বাংলাদেশে যদি সবসময় অনৈক্য থাকে, অস্থিতিশীলতা থাকে, তাহলে শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্টের উদয় হতে পারে এবং তাদের মধ্য দিয়ে তাদের সমস্ত স্বার্থ আদায় হতে পারে। বাংলাদেশে সবসময় অস্থিতিশীল পরিস্থিতি থাকলে যারা লাভজনক পর্যায়ে থাকবে তাদের লাভ। তার মানে আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ আছে যারা বাংলাদেশে স্থিতিশীলতা চায় না, যারা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি চায় না, যারা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চায় না। কেন চায় না সেটা তাদের স্বার্থ জড়িত আছে। যে বাংলাদেশে যদি সবসময় অনৈক্য থাকে, অস্থিতিশীলতা থাকে, তাহলে শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্টের উদয় হতে পারে এবং তাদের মধ্য দিয়ে তাদের সমস্ত স্বার্থ আদায় হতে পারে। অথবা দুর্বল সরকারের কাছে যা কিছুই দাবি করা যাবে সমস্ত দাবি আদায় করা যাবে। তা আমরা কি সেটা চাই? আমাদের জনগণের অভিপ্রায় কি? অনেক লম্বা বক্তব্য অনেক জায়গায় অনেক বিশিষ্ট লয়াররা বিভিন্নভাবে দিয়েছে। বলা হচ্ছে এই সরকার পুরোপুরি সাংবিধানিক সরকার না, পুরাপুরি না অভিপ্রায়ের সরকার। বলা হচ্ছে এটা নাকি মাঝামাঝি সরকার। তা আমি বললাম এই বিষয়টা তো আগে নির্ধারণ করা দরকার। কিভাবে? বলল অভিপ্রায়ের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সুতরাং এটা পুরোপুরি সাংবিধানিক না, প্রথম যুক্তি তাদের। এই যুক্তির জবাব হচ্ছে অভিপ্রায় অনুযায়ী জনগণের চূড়ান্ত অভিব্যক্তি রূপে যেই দলিল, সেই দলিলের নাম সংবিধান। কিন্তু সেই অভিপ্রায়টা যতক্ষণ পর্যন্ত সংবিধান হিসেবে প্রকাশিত না হবে, গৃহীত না হবে, ততক্ষণ পর্যন্ত সেটা অভিপ্রায় হল এখানের ওখানের প্রেস ক্লাবের গুলিস্তানের বক্তৃতায়। সেই অভিপ্রায়টা যেটা সন্নিবেশিত হয়েছে সাংবিধানিকভাবে প্রথম গণপরিষদে, তখন প্রস্তাবনায় বলা হয়েছে জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তিরূপে এই সংবিধানের প্রাধান্য থাকবে। প্রস্তাবনার চতুর্থ প্যারা। এটাকে আবার সংবিধানের সুপ্রিমেসি বর্ণনা করতে গিয়ে সংবিধানের 7 ধারায় বলা আছে, আর্টিকেল 7-এ, যে জনগণই রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক। এবং 7-এর 2-এ বলা আছে যে জনগণের অভিপ্রায়ের পরম, চরম নয় পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। কখন হয়েছে এটা স্বীকৃতি? যখন কনস্টিটিউশনটা গৃহীত হল নভেম্বরের 4 তারিখ 1972 সালে, যখন এটার কার্যকারিতা দেয়া হল 16 ডিসেম্বর 1972 সালে। তখনও পর্যন্ত এই রাষ্ট্র চলেছে রাষ্ট্রপতির আদেশে, প্রেসিডেন্ট অর্ডার, পিইউ। কেন? কারণ সেই সংবিধান গৃহীত হওয়ার পরেও তার অধীনে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে পরবর্তী বছর 1973 মার্চে। তারপরে সংসদ গঠিত হল, সেই সংসদ অধিবেশনে বসল, বসার পরে আবার স্থগিত হল, তারপরে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারির ক্ষমতা পেল আর্টিকেল 93 অনুসারে। তার আগ পর্যন্ত প্রেসিডেন্ট অর্ডার অনুসারে চলেছে। এবং সেই প্রেসিডেন্ট অর্ডারটা দেওয়ার এখতিয়ারটা কে দিয়েছে? বাংলাদেশের 2 নম্বর আইন স্বাধীনতা ঘোষণার পরের থেকে, দি কনস্টিটিউশন না প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার, প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার 1972।